শৈত্যপ্রবাহ না চললেও রাজধানী ঢাকা সহ দেশের অনেক অঞ্চলে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। আবহাওয়াবিদরা বলছেন শৈত্যপ্রবাহের মতোই বা তার চেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে, মূলত ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না আসায় এবং উত্তরে ঠান্ডা বাতাসের প্রভাবে দিন রাতের তাপমাত্রার পার্থক্য অনেক কমে যাওয়ায় শীতের এমন দাপট। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক এক সংবাদ মাধ্যমকে বলেন, শৈত্যপ্রবাহ না থাকলেও শৈত্যপ্রবাহের মতোই শীত অনুভূত হচ্ছে। এটাকে বলা হয় কোল্ড ডে কন্ডিশন। তিনি বলেন, তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলেও তীব্র শীতের অনুভূতি হচ্ছে। মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত কুয়াশা, উত্তরের বাতাস, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকা এবং ঊর্ধ্বাকাশের জেট স্ট্রিমের দক্ষিণমুখী বিস্তার ও নিম্নমুখী বিচরণ এই ঠান্ডার অনুভূতি হঠাৎ বাড়িয়ে দিয়েছে। আবুল কালাম বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রির নিচে নেমে এলে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এরকম পরিস্থিতি শুক্রবারও থাকতে পারে। শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। 9 জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমে তীব্র শীত শুরু হতে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গতকাল সারাদিনই রাজধানী ঢাকা ছিল কুয়াশার চাদরে ঢাকা। ঢাকায় গতকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ছিল মাত্র 2.2 ডিগ্রি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি। বিকেল 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস। মূলত এ কারণেই ঢাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি বলেন, শীতকালে ঢাকার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামাও স্বাভাবিক ঘটনা, কিন্তু সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বেশি থাকায় এতটা শীত অনুভূত হয় না। তিনি জানান, দেশের অনেক অঞ্চলে গতকাল অনুভূত তাপমাত্রা ছিল অনেকটা মাঝারি শৈত্যপ্রবাহের মতো, কিন্তু প্রকৃত তাপমাত্রা হিসেবে দেশে মৃদু শৈত্যপ্রবাহও নেই। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।